কাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট। কোথাও চেয়ারম্যানকে বিব্রত করেছেন টাউন সভাপতি, বুথ নেতার সঙ্গে জনপ্রতিনিধির সংঘাত, দায় সকলকে নিতে হবে বলে উল্লেখ রয়েছে রিপোর্টে। বেশ কিছু সাংগঠনিক জেলায় রদবদলের সম্ভাবনা। বিষ্ণুপুর, পুরুলিয়া, বালুরঘাট সহ বহু সাংগঠনিক জেলায় রদবদলের সম্ভাবনা। কোপ পড়তে পারে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের উপর বলে খবর সূত্র মারফত। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টের প্রেক্ষিতে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে, কাদের উপর কোপ পড়তে পারে, এখনো পর্যন্ত কি খবর? দেখো, লোকসভা নির্বাচনে যে সমস্ত বিশেষ করে আসনগুলো হেরেছে সেই সমস্ত আসন তো রয়েছে, পাশাপাশি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে ফলাফলের ওপর যে সমীক্ষা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত বিধায়ক, সাংসদ, যে সমস্ত প্রার্থীরা হেরেছেন সেই সমস্ত প্রার্থীদের রিপোর্ট চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লোকসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা সভাপতি, কাউন্সিলরদের কি ভূমিকা ছিল। সাংগঠনিক বৈঠকগুলোতে নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছিলেন যে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিন এবং দল যাকে প্রার্থী করবে তার হয়ে প্রচারে নামতে হবে। যদি কোথাও দেখা যায় যে কেউ অন্তর্দ্বন্দ্ব বা কারোর গাফিলতিতে সিট বেড়েছে তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠকগুলোতে নির্বাচনের সময় বারবার বলেছিলেন। এবং নির্বাচন কেটে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি লোকসভা কেন্দ্র বা রাজ্য জুড়েই রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। সেই রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়েছিল। সেই রিপোর্টকে খতিয়ে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে বড় চিত্রের খবর দেখা যাচ্ছে যে বেশ কিছু জেলা সভাপতি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টাউন সভাপতি তারা একে অপরের প্রতি নিজেদের ব্যক্তিগত ক্ষোভ মেটাতে গিয়ে দেখা গেছে দলের ক্ষতি হয়েছে। বেশ কিছু আসন যেমন পুরুলিয়া, বিষ্ণুপুর, বালুরঘাট, বেশ কিছু আসনে তৃণমূল কংগ্রেস কম মার্জিনে হেরে গেছে। এই আসনগুলো তৃণমূল কংগ্রেস মনে করেছিল তারা জিতবে। এই অবস্থায় দাঁড়িয়ে রিপোর্ট পাঠানো হয়েছে, যে রিপোর্টের ভিত্তিতে রদবদল একদম তৃণমূল কংগ্রেসের আর কিছুদিনের মধ্যে হবে বলে মনে করা যাচ্ছে। উপনির্বাচন এই যে পর্ব মিটে গেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্টের ভিত্তিতে কিন্তু রদবদলের একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে পুরুলিয়া রয়েছে, মালদা রয়েছে বলে জানা যাচ্ছে, বালুরঘাট রয়েছে, বিষ্ণুপুর রয়েছে, বেশ কিছু জেলার সভাপতি পরিবর্তন হতে পারে, বেশ কিছু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা অভ্যন্তরীণ কোন্দলে পুরসভাগুলোতে ফল খারাপ হয়েছে। সুতরাং জেতা আসনগুলো তো বটেই, এবং হারা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট করা যাতে 2026-এর আগে এই অভ্যন্তরীণ সমস্যা মেটানো যায় এবং কোনো একক ব্যক্তি দল যদি হারে তার যারা দায়ী এই পেছনের দায়ী তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতে কিন্তু রিপোর্ট জমা পড়েছে এবং উপনির্বাচন পর্ব মিটলে বলা যাচ্ছে যে একটা বড় সড় রদবদল কিন্তু তৃণমূল কংগ্রেসের হতে চলেছে। অনেক ধন্যবাদ প্রবীর। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।